এক সময় এক লোকের দুটি সুন্দর বাগান ছিল, যার একটিতে ছিল লম্বা খেজুর গাছ এবং অন্যটিতে ছিল রসে ভরা আঙুর লতা। তার বাগানের এই সুন্দর ফলগুলো দেখে সবাই খুব ঈর্ষান্বিত হতো। লোকটি তার বাগানের খুব যত্ন নিত। সে প্রতিদিন তার দুটি বাগানের পরিচর্যা করত এবং কাছের একটি স্রোতধারা থেকে বাগানের গাছে পানি দিত। সেই তার কঠোর পরিশ্রমে খুব খুশি ছিল এবং অতিথিদের কাছে তার বাগানের বড়াই করে তার উৎপাদিত বিভিন্ন ফলের গল্প শোনাত। কিন্তু দিন দিন লোকটি অহংকারী হয়ে উঠতে লাগল। সে ভুলে গেল যে আল্লাহই তাকে এই সুন্দর বাগানগুলো দিয়েছেন। সে ভাবল যে সে কেবল নিজের কঠোর পরিশ্রমের কারণেই সফল হয়েছে, তাই সে আল্লাহর প্রতি মোটেও কৃতজ্ঞ ছিল না। একদিন সে তার বাগানের পাশ দিয়ে হাঁটছিল। হঠাৎ সে একটি আওয়াজ শুনতে পেল, যা তাকে মনে করিয়ে দিচ্ছিল যে তার সমস্ত সম্পদ এবং সাফল্য আল্লাহর একটি উপহার। লোকটি অবাক হলেও সে আওয়াজটিকে উপেক্ষা করল এবং ভাবল এটা কিছুই না। আওয়াজটি আবারও একই কথা বলল, কিন্তু সে তাতে কোনো কান দিল না। এর পরপরই এক প্রচণ্ড বাতাস বয়ে গেল এবং লোকটির বাগানের সব কিছু ধ্বংস করতে শুরু করল। অল্প সময়ের মধ্যেই তার সমস্ত সাফল্য সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। তার কাছে শুধু শূন্য বাগান পড়ে রইল, যা তাকে ভীষণ কষ্ট দিল। সে বুঝতে পারল যে এই সব কিছু ঘটেছে কারণ সে খুব অহংকারী হয়ে পড়েছিল এবং আল্লাহর রহমতের কথা ভুলে গিয়েছিল। সে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং কথা দিল যে এখন থেকে সে ভালো কাজ করবে এবং কৃতজ্ঞ থাকবে। এরপর থেকে লোকটি একজন খুব ভালো মুসলিমে পরিণত হল এবং আল্লাহর বিধিবিধান মেনে চলতে শুরু করল। বাগান ধ্বংসের পর তার কাছে যে অবশিষ্ট অর্থ ছিল তা দিয়ে সে স্থানীয় সম্প্রদায়ের জন্য একটি মসজিদ এবং একটি স্কুল তৈরি করে অন্যদের সাহায্য করল। সে তার জীবনের বাকি সময়টা অন্যদের শেখাতে ব্যয় করেছিল যে কেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া এত গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ভাবি আমাদের পরিশ্রমই আমাদের সবকিছু এনে দিয়েছে, কিন্তু সত্যটা হলো আমাদের যা কিছু আছে সবই আল্লাহর দান। আমি একদিন সেটা ভুলে গিয়েছিলাম, আর সেই ভুলের মূল্য আমি আমার সবকিছু হারিয়ে দিয়েই বুঝেছি। তাই মনে রেখো, যে কৃতজ্ঞ থাকে আল্লাহ তার নেয়ামত বাড়িয়ে দেন, আর যে ভুলে যায় সে একদিন সব হারিয়ে ফেলে। ইবনে কাসিরের এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের যা কিছু আছে তা আল্লাহর একটি উপহার। আমাদের যা আছে তার জন্য সর্বদা কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ এগুলো তিনিই আমাদের দিয়েছেন। আমাদের অর্থ সবসময় আল্লাহর পথে এবং অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করা উচিত। আল্লাহ আমাদের লোভী হওয়া থেকে রক্ষা করুন। আমিন। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এমন আরও শিক্ষণীয় ইসলামী গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বার্তাটি ছড়িয়ে দিন। হয়তো আপনার মাধ্যমেই আরেকটি হৃদয় সঠিক পথ খুঁজে পাবে।